মুসলমানে কোরআন শরীফের হক তিলাওয়াত করতে দুই ভাগ মানুষের নামাজ পড়ে, ম্যাক্সিমাম আমারে নামাজ পড়তে দেখছো একবার কোন সুবহানাল্লাহ। আমরা নবীগুলো মাতুই না কেন দেখছিনি, কিন্তু নবীটা কি লইয়া সিলসিলায় নামাজ আপনার সাহাবা তাবিঈন তবে তাবিঈন তাকিল মারি 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 আলিম ওখানে পর্যন্ত না। আমার আল্লাহ রসুলে ফরমাইছে উবুদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি যেন ওলা নামাজ পড়ো, ওলা ইবাদত করো, যেন মনে করো আল্লাহরে তোমরা দেখলাই। যদি মনে করো মৌলারে দেখলাই না, তাহলে মনে করিও আল্লাহ তোমারে দেখরা। একদিন আমরা নামাজও মনে করিতাম মনে হয় না, আমরা তো নামাজও চুমুকার গিয়া সার উঠলে বইয়া গপ করতাম, আমার দোকানও বেড়ি খাইতাম, বউ লইয়া ব্যস্ত। আমার আল্লাহ যাওয়া আকিমিস সালাহ বিভিন্ন তফসির আছে, এর মধ্যে এক তফসির হইল 100% মুসলমান তোমরা এক নম্বর বাধা প্রদান করনে বলা তোমার নফস হইছে। আর সারা দুনিয়া আলাই খালি দোয়া করো, খবর তোমার বাদে তার কবরিকান আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবা। একবার কই না নাউজুবিল্লাহ, ওরা জোরে কইতাম না। এর অর্থ হইল আল্লাহ এই জাহান্নামের আগুন থাকি আমরা দরকার আছে না সারার, তো সারা একলগে আরো একবার হোক না নাউজুবিল্লাহ। এই কথাটার উপরে ইয়াকিন হয়নি, মাতুন না বিশ্বাস হয়নি, তাহলে আপনার ছেলে বেনমাজি ব্যাপারে কিতা চিন্তাধারা নিছো? আপনার ছেলে নামাজ পড়ে না, কিতা চিন্তাধারা নিছো? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুলে ফরমাইছে প্রত্যেক মানুষ তোমরা জিম্মাদার রাখাল, তোমার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা তোমার ছেলে বেমার হইলে তুমি তো বুঝবাইছো বেলুন লইয়া যাইতাই, তোমার ছেলের গোয়াটি লইয়া যাইতাই, মেডিকেল লইয়া যাইতাই। তোমার ছেলের ইমানের মধ্যে গোল্ড বাটার স্টোন হইছিল, যার কারণে তোমার ছেলে নামাজ পড়ছে না। এই আমার আল্লাহ তো কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থাকি বাঁচো, তোমরা আখালরে বাঁচাও। আরে বাবা তোমার ছেলে ইগু কি তোমার আখাল নাই? একবার আল্লাহ রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি لا يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله قبل أن يموتوا। আমার আল্লাহ রসুলে ফরমাইলা কোন গোষ্ঠীর মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন গুরুর মধ্যে, কোন কৌমের মধ্যে, কোন মহল্লার মধ্যে যে সময় মানুষে গুনার কাম আরম্ভ করে দিলায়, আর এই মানুষগুলোর শক্তি আছে তারা গুনাহ থেকে বাঁচাইতো, এরপরেও যদি তারা সেই শক্তি প্রয়োগ করতো নাই, তারা যদি সেই চিন্তাধারা নিত নাই, সেই মেহনত আগ বাড়িত নাই, তাহলে আল্লাহ বললা আল্লাহ রসুলে ফরমাইছে ইল্লা আসাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু। এরা উভয় পুরো দিনদার আর বদ্দিন সারা মরবার আগে আল্লাহ তার উপরে আল্লাহর গজব নাজিল করব। মুসলমান একবার কই না নাউজুবিল্লাহ। গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না, গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না। সবচেয়ে বড় গজব হইল জমিন থাকি বর্তমানে ইলিম উঠা আরম্ভ হইছে। আমরা দেখি আর আলিম যাইন মতরা আইনা রাইতিরা না, আমরা দেখি আর মদরসা হল স্কুল বলছে না মাতই না, আর বেশ দিন নাই মসজিদে তো ইমামও বাইতায় নাই। আর আল্লাহর কসম জমিনে যে সময় আলিম থাকতো নাই, কোনো শক্তি আছে নি ইসলাম রাখতো? মাতই নাকি কোনো মিনিস্টার, কোনো মন্ত্রী আর কোনো আপনার জেনারেল শিক্ষিত ভাই রাখি লিবেন এই ইলিম আল্লাহ পাকে আলিম তো চইছে নেন। আজ আমরা লইতাম বুঝিয়ার না। যার কারণে আমরা মসজিদ হামলার আমার ভাইয়ান প্রস্তুতি বনে যাও, দুনিয়ার কোনো শক্তি তোমার ফিট বাঁচাইতে পারছো নাই, একমাত্র আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমার সাহায্য কর্ম যদি তোমার ইমানের মতো হয়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ এখন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার কোনো তো ডর ভয় ভীতি কিচ্ছু নাই। দুনিয়া আখিরাতে তুমি সফল কামাইবাই, দুনিয়া আখিরাতে তুমি ইজ্জতের মালিক বনবাই, কিন্তু শর্ত হইল তুমি পরিপূর্ণ ইমানদার হইতে লাগবে মুসলমান। আমরা নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে হয়, আসেন না নাই? হ্যাঁ, আসেন না নাই? সুদ খাইয়া ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া ইমান ঠিক আছে, তার বাদে মৌত আসেনি না নাই? আরে মাতইন না, আসেনি না নাই? আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা না, তুমি তাই মরিও না, না খতরা তোমরা মরিও না। আমরা মরা লাগব না? না তোরা জোরে মাতইন না, খরর গুলো বুঝা না মরলে হইব, মরা লাগবো নি?